সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সন্ধ্যার পরেই জামাতের আমির এবং এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামকে কঠিন গণধুলাই। এইমাত্র ১২ তারিখের নির্বাচন বাতিল করল নির্বাচন কমিশন সিইসি। ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে বললেন মির্জা আব্বাস। সাংবাদিক ছাড়া রাজনীতিবিদ বাঁচতে পারে না বললেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। জিয়াউর রহমান না থাকলে জামাতের জন্ম হতো না বললেন রুহুল করিম রিজভী। নতুন প্রজন্ম পচা রাজনীতি দেখতে চায় না বললেন শিশির মনির। সিইসির সঙ্গে বৈঠকের পর আসিফ বললেন কিছু কর্মকর্তার আচরণ অস্বাভাবিক। মানুষের সেবা করতে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন বললেন সালাউদ্দিন। ক্ষমতার রাজনীতি করলে অনেক আগেই এমপি মন্ত্রী থাকতাম বললেন চরমোনাই পীর। সর্বশেষ জানবেন বাংলাদেশে গৃহযুদ্ধের আশঙ্কায় ১২ তারিখে নির্বাচন স্পষ্টভাবে বন্ধ করে দিয়েছেন নির্বাচন কমিশনার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সিইসির সঙ্গে বৈঠকের পর আসিফ বললেন কিছু কর্মকর্তার আচরণ অস্বাভাবিক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন নির্বাচন সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার অস্বাভাবিক আচরণ করেছেন। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকালে আগারগাঁয় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন কিছু জায়গায় দেখেছি কিছু কর্মকর্তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, সেটা পুলিশে আছেন, জনপ্রশাসনের কর্মকর্তারা আছেন, মাঠ পর্যায়ে তারা কিছু অস্বাভাবিক আচরণ করছেন। তারা অনেক ক্ষেত্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন বা নির্দিষ্ট কোনো দলে ভোট দেওয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করছেন। বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে তারা কল দিচ্ছেন, প্রস্তাব বিস্তার করার চেষ্টা করছেন। নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের কথা তুলে ধরে তিনি আসিফ বলেন মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তের মতো সারপ্রাইজ ডিসিশন নির্বাচনী পরিবেশকে অনাকাঙ্ক্ষিতভাবে উত্তপ্ত করতে পারে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা প্রয়োজন। কমিশনের সঙ্গে আজকের বৈঠকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পথে এগিয়েছেন বলে জানান তিনি। প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে দাবি করে তিনি বলেন স্বাভাবিক প্রক্রিয়ায় সবার ক্ষেত্রে সমানভাবে বদলি হওয়ার কথা থাকলেও বাস্তবে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। কোনো একটি দলের প্রার্থীকে শোকজ করার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তাকে অপসারণ ও বদলির দাবি এরই মধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এনসিপির মুখপাত্র আরও বলেন প্রার্থীরা লিখিতভাবে কমিশনে অভিযোগ জানালেও অনেক ক্ষেত্রেই কোনো প্রতিক্রিয়া বা লিখিত জবাব পাওয়া যাচ্ছে না। এতে নির্বাচন কমিশনের কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবহার অভাব স্পষ্ট হচ্ছে। তার মতো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের একটি আলাদা টাস্ক ফোর্স থাকা জরুরি। নির্বাচনী কমিশনের সঙ্গে প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের ঘাটতির কথাও তুলে ধরেন আসিফ মাহমুদ। বলেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ব্যাকগ্রাউন্ড ও আচরণ সম্পর্কে কমিশনের পর্যাপ্ত ধারণা নেই, যা সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধান করা সম্ভব ছিল। জিয়াউর রহমান না থাকলে জামাতের জন্ম হতো না বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে জামাত ইসলামীর জন্ম হতো না। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি বিকালে কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন দেশের মাটিতে জামাত ইসলামী রাজনীতিতে করতে পারত না। বেগম খালেদা জিয়া না থাকলে আপনারা মন্ত্রিত্বের স্বাদ পেতেন না, অথচ আপনাদের ন্যূনতম কৃতজ্ঞতাবোধ নেই। এই বিএনপি নেতা বলেন জামাতের আমির যখন যা সুবিধা মনে করেছেন তখন সেই পথ দিয়েই ক্ষমতায় যাওয়ার জন্য দিন রাত কাজ করেছেন, কিন্তু তার এই অবস্থানের মধ্য দিয়ে তার আসল চরিত্র ধরা পড়েছে। জামাতের আমিরের সাম্প্রতিক সাক্ষাৎকারের বরাত দিয়ে রিজভী বলেন জামাতের আমির বলেছেন মেয়েরা এমপি হতে পারবে, রাষ্ট্রের প্রধান হতে পারবে না, অথচ আপনারা এই বেগম খালেদা জিয়ার অধীনেই মন্ত্রী হয়েছিলেন। তিনি বলেন তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না, মেয়েরা অফিস আদালত কিংবা রাজনৈতিক দল কোথাও ভালো কোনো পথ পাবে না। এ সময় কুড়িগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদও উপস্থিত ছিলেন।
ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে বললেন মির্জা আব্বাস। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ভোটের দিন কেন্দ্র পাহারা দিয়ে চূড়ান্ত ফলাফল নিয়ে ঘরে ফেরার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি এই মন্তব্যটি করেছেন একটি রাজপথের আন্দোলনের সংগ্রামের সমাবেশে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে মির্জা আব্বাস তারেক রহমানকে প্রচারণার প্রশংসা করে বলেন, সারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে চেয়ারম্যানকে অমানবিক পরিশ্রম করতে হচ্ছে। তিনি বললেন, 1971 সালে এই স্থান থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নির্বাচনী যাত্রা শুরু করেছিলেন। নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, সাধারণ মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে থাকলেও কিছু মহল ঢাকা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ফল পাল্টে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সরকারি বা বেসরকারি যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। মির্জা আব্বাস আরও বলেন, এই এলাকায় গ্যাস ও বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং জলবদ্ধতা জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এছাড়া মাঠ ও পার্কের অভাবে শিশু কিশোরদের শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি অভিযোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে তোলা মাঠ ও কমিউনিটি সেন্টারগুলো ষড়যন্ত্রমূলকভাবে ধ্বংস করা হয়েছে, এমনকি কবরস্থানের জায়গা দখল করে সরকারি উপস্থাপনা নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও উদ্বোধনী কর্মপরিকল্পনার মাধ্যমে বেকার যুবকদের কর্মস্থান নিশ্চিত করা হবে। এছাড়া স্কুলগামী শিশু ও নারীদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি। মানুষের সেবা করতে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন বললেন সালাউদ্দিন। দেশের মানুষের সেবা করার জন্য আল্লাহ তাকে নতুন জীবন দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমার বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে। আপনারা দোয়া করেছেন, রাব্বুল আলামিন আপনাদের মোনাজাত শুনেছেন এবং আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন। আমার এ নতুন জীবন বর্ধিত হায়াত দেশের মানুষের সেবা করার জন্য। আমার জন্ম হয়েছে এ দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতার রক্ষার জন্য। সোমবার 9 ফেব্রুয়ারি বিকাল 5:30টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরবাস টার্মিনাল চত্বরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের সন্তানরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে ভোটাধিকার জন্য, গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না। ধানের শেষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপির ইতিহাস এদেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস, বারে বারে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী 12 তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শেষে ভোট দেবেন। ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাল্লাহ জনগণের বিজয় হবে, কারণ বিএনপির সরকার জনগণের সরকার। শেষ জনসভায় চকরিয়া ও পেকুরিয়া প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শেষের সমর্থকদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে ওঠে সমাধিস্থল। সংশ্লিষ্টদের ধারণা এতে লাখের অধিক মানুষের সমাগম ঘটেছে। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ, বিস্তারিত আলোচনা। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।